এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তৃতা পেশ করবেন ভাই মোহাম্মদ রিয়াদ হোসেন। প্রস্তুত থাকবেন শেষ প্রতিযোগী ভাই মোহাম্মদ ইব্রাহিম খলিল, জামায়াতে উর্দু কায়দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী আলী শাহ ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বাৎসরিক ফাইনাল প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার পাশে বসা উস্তাদ বিন্দু, আমার সামনে বসা বাংলার দূর দূরান্ত থেকে এক ঝাঁকি লিপিভাষক ছাত্র ভাইরা, আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। ঐতিহ্যবাহী আলী শাহ ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আমাকে যে বিষয়টি ধার্য করে দেওয়া হয়েছে, সেই বিষয়টি হচ্ছে অপসংস্কৃতির আগ্রাসনে যুব সমাজের উত্তরণের উপায়। আল্লাহ যদি তৌফিক দান করে এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, সাংস্কৃতিক কালচার এবং তাহজিব দুটো সমর্থক শব্দ। সকল সংস্কৃতির উৎস হচ্ছে বিশ্বাস। আমরা যেহেতু মুসলমান, তাই আমাদের প্রথমত বিশ্বাস। আমাদের সংস্কৃতি পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশিত হয় ব্যক্তির সংস্কৃতি। যে সংস্কৃতির জন্ম হয়েছে হীরা গুহায়, যার পথ দেখিয়েছেন স্বয়ং মহান রব্বুল আলামিন, যার ধারক বাহক ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সংস্কৃতি সহিহ অসভ্য আরব জাতি বিশ্ব বরেণ্য জাতি হিসাবে গড়ে উঠেছিল। পরিবর্তনে সেই সংস্কৃতির ঢেউ এসে লেগেছে বাংলার প্রতিটি দেওয়ালে দেওয়ালে। সম্মানিত উপস্থিতি, আজ বাংলার জমিনে কিছু কুফরি শক্তিগুলো নানামুখী সংস্কৃতির আগ্রাসনে সর্বক্ষণিক আবর্জনাময় লাভ, গুরু, সানডে নাইট, মাস্তি, আনলিমিটেড নিত্যবেলা, এমন হাজার হাজার প্রোগ্রামের মাধ্যমে আজ বাংলার জমিনে যুব সমাজের তরুণ তরুণদেরকে নিয়ে যাচ্ছে অন্ধকার ভবিষ্যতের দিকে। শুধু তাই নয়, মনুষ্যত্বের উচ্চ মর্যাদা থেকে নামিয়ে আনা হচ্ছে তাদেরকে নিকৃষ্ট পশুর কাতারে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিভিন্ন দিবস উদযাপনের নামে সংস্কৃতিতে যোগ হচ্ছে এপ্রিল ফুল, ভ্যালেন্টাইন ডে, সানডে নাইট, এপ্রিল ফুল, ভ্যালেন্টাইন ডে, 31st নাইট, পহেলা বৈশাখ, নবান্ন উৎসব, নগরদোলা সহ একই প্লেটে ইলিশ ভাজা, পান্তা ভোজ। সন্ধ্যার পর থেকে শুরু হয় পার্টি, নাইট ক্লাব, গেস্ট হাউস ও লেডিস ক্লাবে উলঙ্গ তরুণ তরুণদের নাচ গানে মুখরিত হয় অশ্লীল ও নগণ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু তাই নয়, মধ্যরাতে শুরু হয় বিয়ার, হিরোইন, গাঁজা, মদিয়া বাহা সহ বিভিন্ন মাদক দ্রব্য ধূমপান। সৃষ্টি হয় তাদের মধ্যে যৌন উত্তেজনা, পরিণত হয় লেডিস ক্লাবগুলো বেশ্যাখানা অপরিতলের উপরে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে বাংলার জমিনের অপসংস্কৃতির আগ্রাসনে মুসলমানদের যুব সমাজ। সম্মানিত উপস্থিতি, আজকে যে সকল মানুষেরা অপসংস্কৃতির আগ্রাসনে বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যাটিকে সঠিক পথে দিশা দেওয়ার কথা, সে সকল মানুষেরকে টিভি চ্যানেলের নোংরা প্রোগ্রাম আর অশ্লীল নগণ্য সিনেমায় লিপ্ত হয়ে নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে বর্তমান মিডিয়া নেই, তাতে দুঃখের কোনো কারণ নেই। কারণ আমাদের হাতে রয়েছে 56,000 বর্গ মাইল জুড়ে 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ মেম্বার। এই 3 লক্ষ মেম্বার থেকে যদি আমরা অপসংস্কৃতির ভয়াবহ পরিণাম সতর্ক করে বলি, তাহলে সেই দিন আর বেশি দূর নয়, সেই দিন আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া কায়েম এই বাংলার জমিনে, এই পৃথিবীতে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, যে সকল ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের উপর আক্রমণ করার চেষ্টা করে, মুসলমানদের উপর ষড়যন্ত্র করার চেষ্টা করে, সে সকল ইসলাম বিদ্বেষীদেরকে আমি সতর্ক করে বলতে চাই, তোমরা যদি ভুলেও কোনো সময় মুসলমানদের উপর আক্রমণ করার চেষ্টা করো, তাহলে এই বাংলার জমিনে, তাহলে এই বাংলার মাটিতে তোমাদের মতো কাফের বেঈমান 1 সেকেন্ডও বেঁচে থাকার সুযোগ পাবে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজ যে সকল জায়গায় মুসলমানদের উপর আক্রমণ করতেছে, মুসলমানদের উপর আটক করে নারী নির্যাতন করা হচ্ছে, সে সকল কাফেরদেরকে আমি বলতে চাই, সে সকল কাফেরদেরকে আমি সতর্ক করে বলতে চাই, মুসলমান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দেব, তারপরে এই বাংলার জমিনে, তারপরে এই বাংলার মাটিতে কালেমার পতাকা উত্তোলন করে ছাড়বো, ঠিক কিনা? এই জন্য আমি আমার নিজের কণ্ঠে বলতে চাই, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি বলতে চাই, আজ যদি মুসলমানদের সমাজ অপসংস্কৃতির ছিন্ন বিচ্ছিন্ন বিস্তার করার চেষ্টা করে, মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাহলে আবার তাওহীদি জনতা ইতিহাসকে ফিরিয়ে এনে মুসলমান তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তবু এই পবিত্র শাহজালালের পবিত্র বাংলায় অপসংস্কৃতির নগণ্য বিস্তার করতে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি বলতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া আমালিক।